আসসালামু আলাইকুম। codewindow পক্ষ থেকে আমি ফয়সাল আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে এসেছি সেই ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু ইনস্টল পোর্টেবল অ্যাপস অন এ ইউএসবি ড্রাইভ। দ্যাট মিন্স কিভাবে করে আপনি আপনার পেন ড্রাইভে পোর্টেবল অ্যাপসগুলি স্টোর করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে পোর্টেবল অ্যাপস কি? আমরা সাধারণত দেখে থাকি আমাদের এখানে ডেস্কটপে কিছু আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনগুলি এক একটা অ্যাপস। দ্যাট মিন্স এই আইকনগুলিকে ব্যবহার করার জন্য প্রথমত আমাদের পিসিতে সেগুলিকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়েছে। তো এগুলি অ্যাপসের সাথে পোর্টেবল অ্যাপসের তফাৎটা হচ্ছে এটা, পোর্টেবল অ্যাপসে কোনো রকম ইনস্টলেশন আপনার করা লাগবে না, ডাইরেক্ট আপনার পেন ড্রাইভ থেকে এটা রান হবে। এবং এতে সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধাগুলি কি কি? এক নম্বর সুবিধা হচ্ছে ইনস্টল করতে হবে না, যার ফলে কনফিগারেশনের তো কোনো ব্যাপারই নেই। দুই নাম্বার হচ্ছে যেহেতু এগুলো পোর্টেবল, তো সহজেই পেন ড্রাইভ করে যে কোনো জায়গায় আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন। 3 নাম্বার হচ্ছে এটা কোনো রকম ট্রেসের দরকার পড়বে না মুছার জন্য বা কোনো ইউজ করার জন্য। যে কোনো পিসিতে আপনি ইউজ করতে পারবেন যদি আপনার ওএসটা সেগুলি অ্যাপসগুলিকে সাপোর্ট করে থাকে। এবং এটার কিছু ড্রব্যাকও আছে, যেমন এগুলির আপডেট সচরাচর অ্যাভেলেবেল না, সবগুলি অ্যাপসেরই পোর্টেবল হয় না, এবং যেটা হচ্ছে যে সাধারণ অ্যাপসের তুলনায় পোর্টেবল অ্যাপসগুলি একটু স্লো কাজ করে। যাই হোক, সুযোগ সুবিধা তো সবগুলোর মধ্যে থাকবেই। তাহলে চলুন আমরা কাজে নেমে পড়ি। সো এটি হচ্ছে গিয়ে পেন ড্রাইভ। তো এখন আমরা পেন ড্রাইভটিকে পিসিতে কানেক্ট করব। মেক শিওর পেন ড্রাইভটা যেন আপনার পুরোপুরি কমপ্লিটলি ফরম্যাট থাকে। কোনো রকম ইম্পর্ট্যান্ট ফাইল থাকলে সেটার ব্যাকআপ আলাদাভাবে রেখে দিবেন। পেন ড্রাইভটা সম্পূর্ণ যেন এমটি থাকে, কারণ এই পেন ড্রাইভের ভিতরে আমরা আমাদের পোর্টেবল অ্যাপসগুলি স্টোর করব। তাহলে চলুন কাজ শুরু করা যাক। সো আমি পিসিতে কানেক্ট করে নিচ্ছি। সো পিসিতে পেন ড্রাইভটি পেয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে, সেগুলো যা আসে। তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি ওয়েবসাইট থেকে একটি থার্ড পার্টি সফটওয়্যার নামাতে হবে। সো ওয়েবসাইটটা কোনটা চলুন আমি দেখাই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি অ্যাড্রেস টাইপ করেছি। সো এটা আমার ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই পেজটি চলে আসলো। সো এখান থেকে আপনাকে একটু নিচে নেমে আসলে দেখুন এখানে একটি ডাউনলোড বাটন আছে। সো এটাতে ক্লিক করে দিব। একটু পরে এটা ডাউনলোড হবে। এবং ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের সেই অ্যাপসটি। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। আচ্ছা, এখন ইনস্টল করার আগে একটি জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে, আপনি যে পেন ড্রাইভটা দিবেন সেটা যেন অবশ্যই মাস্ট বি ফরম্যাট থাকে, কোনো রকম ডেটা যেন তার ভিতর না থাকে। দেখুন আমি এখানে অলরেডি একটা পেন ড্রাইভ আমার দেওয়া আছে যেটাতে কোনো রকম ডেটা নেই, একদম টোটালি ক্লিন ফরম্যাট করা। তাহলে এখন কি করব, এই অ্যাপসটাকে ডাবল ক্লিক করার পর যা আছে তাই থাকবে, ভাষা নির্বাচন ইংলিশ, ওকে দিয়ে দিব। এখানে যা আছে তাই থাকবে নেক্সট নেক্সট। এখন এখানে 3টা অপশন দিচ্ছে যে আপনি কি প্রথমবার নাকি অলরেডি আপনি একবার করেছেন। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি সো আমি নিউ দিয়ে দিব, আপনারা সবাই নিউতেই দিবেন। নেক্সট। এখান থেকে বলছে যে কোনটা কোন ডিভাইসে পোর্টেবল অ্যাপসগুলিকে রাখা হবে। সো আমি এখানে নির্বাচন করে দিলাম পেন ড্রাইভ, এবং এটা হচ্ছে আমার জি লোকেশনে আছে। আমি একটু ড্রাইভটা আরেকবার চেক করে নিই। হ্যাঁ, জি ড্রাইভে আছে। ওকে, নেক্সট। এখানে বলছে ড্রাইভটি ঠিক আছে কিনা, হ্যাঁ জি ড্রাইভ ঠিক আছে, নেক্সট এবং নেক্সট। ওয়েল, এখন সে আমার পেন ড্রাইভের মধ্যে পোর্টেবল অ্যাপসগুলিকে স্টোর করার ব্যবস্থা করে দিচ্ছে। ওয়েল, আমার এই ইনস্টলেশন কমপ্লিট। এখন আমি ফিনিশে ক্লিক করলাম। তো এখানে দেখবেন এমন একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে। সো এখানে কিছুই করতে হবে না, এখানে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করে দিব। এখানে আর কিছুই আমার দেখার নেই। ক্লোজ হয়ে গেল এবং এখানে দেখতেছেন একটা
উইন্ডোজ টাস্ক বারের মতো এরকম একটা স্টার্ট বার ওপেন হয়ে গেছে। এখন আমি কিভাবে অ্যাপসগুলি পেতে পারি? তো এই সেই প্যানেল যেখানে আমার বাঞ্চ অফ সফটওয়্যার দেওয়া আছে। আপনি এর মধ্যে থেকে কাকে কাকে পোর্টেবল করতে চান সেগুলিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি একটু ভিডিওটাকে শর্ট করার উদ্দেশ্যে আমি একটি অ্যাপস আপনাদের সামনে ইনস্টল করে দেখাচ্ছি। এটাকে একটু জুম করে নিলাম দেখার সুবিধার্থে। এখন এখান থেকে এই অ্যাপসটা আমরা কম বেশি সবাই ইউজ করেছি, নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? এখন ধরুন এই অ্যাপসটা আমি ইনস্টল করবো, সো এটাকে টিক দিব। তারপর এখান থেকে আমি নেক্সটে চলে যাবো। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, এখানে কিন্তু আরো অনেক অ্যাপস আছে, যেমন জ্যাম্প আছে না, তারপর ফাইলজিলা ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা ব্রাউজার নিয়ে কাজ করতে চান, ক্রোম ব্রাউজার, মজিলা ব্রাউজার, ফায়ারফক্স সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে খুঁজে নিবেন। এখানে দেখতে পাচ্ছেন বাঞ্চ অফ সফটওয়্যার দেওয়া আছে। তো যেহেতু আমি ইউজ করেছি নোটপ্যাড, যে ইন্টারনেটের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন এখানে কিন্তু আপনার পছন্দ মতো ওয়েব ব্রাউজারগুলি দেওয়া আছে। ক্রোম আছে দেখতে পাচ্ছেন এখান থেকে, মজিলা ফায়ারফক্স আছে, ওপেরা আছে। তো এখানে আমাদের প্রয়োজনের মতো মজার মজার সফটওয়্যারগুলি সব দেওয়া আছে। এনিওয়ে, আমি জিনিসটাকে ছোটই করছি। তো আমি এখানে অলরেডি নোটপ্যাড প্লাস প্লাসকে ক্লিক করেছি। সো এটাকে নেক্সটে এখন এটা ইনস্টল হচ্ছে। তো একটু আপনাকে ওয়েট করতে হবে। তো আমার অ্যাপসটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিনিশে ক্লিক করব। এখন হয়েছে কি হয়নি কিভাবে বুঝবো? তো এখানে আমরা যাব আমাদের কম্পিউটারে, আমাদের পেন ড্রাইভে ঢুকবো। ঢুকার পর দেখবেন এরকম একটা আইকন দেখা যাবে, এটাকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে দেখুন এরকম একটি প্যানেল চলে আসবে, যেটা একটু আগে আমরা দেখেছিলাম। এবং এখানে আমাদের দেখুন সেই নোটপ্যাড প্লাস প্লাস অ্যাপসটি চলে আসছে। সো এটাকে আমি ক্লিক করব। একটু সময় নিবে, যেহেতু আমি একটু আগেই বলেছি যে পোর্টেবল অ্যাপসগুলি একটু সময় হয়। সো দেখুন আমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে গেল। এখন ইচ্ছা করলে আপনি এখানে কাজও করতে পারেন, এবং এটা কোনো পিসি থেকে আপনাকে ইনস্টল করতে হবে না। কনফার্মেশনের জন্য একটু দেখিয়ে দেয়, আমার এখানে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস নেই, আমার এখানে আছে ক্লাসিক্যাল নোটপ্যাড, কোনো প্লাস প্লাস নেই। তো বোঝানোর জন্য এটা দেখালাম। তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলে আসবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।